হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। তো তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা, বলতে পারো এটা কোথায়? আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কোথায় তোমরা বলতে পারো? গেস করো, গেস করে সবাই বলো দেখি এই মন্দিরটা কোথায়। ঠিক আছে, চলো, তোমরা বলতে পারছো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই মন্দিরটা কোথায়। এটা হলো থানামোড়ের কালীবাড়ি রোডের আনন্দময়ী কালীবাড়ি মন্দির, যেটা সবাই মোটামুটি চেনো যারা শিলিগুড়িতে থাকো। অনেক বড় মন্দির আর অনেক সুন্দর মন্দির। যে মন্দিরটা আগে ছিল সেটা চেঞ্জ করে, মানে সেটাকে আবার সুন্দর করে রিপেয়ার করে আরও অনেক 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 সুন্দর করে তোলা হয়েছে মন্দিরটা। আর আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তারের দেখাতে একটু সময়ের একটু দেরি আছে, মানে ডাক্তার আসতে দেরি আছে, তার জন্য আমরা সেই সময়টাকে নষ্ট না করে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। সোজা মায়ের মন্দিরে চলে আসলাম, যেই সময়টুকু আমরা পেয়েছি সেই সময়টুকু আমরা মন্দিরে মায়ের সাথে গিয়ে কাটাবো, তার জন্য আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। এই যে আমার মেয়ে, যে মন্দিরের মধ্যে এসে একদম ব্যস্ত হয়ে গেছে, কি করবে না করবে তালি পাচ্ছে না, দিশাই পাচ্ছে না। আর মন্দিরটাও অনেক দিন থেকে আমাদের আসা হয়নি, অনেক দিন পরে আসা হলো, কারণ কি আসা হয় না খুব একটা, সবাই ব্যস্ততার জন্য। আমরা আজকাল এতই ব্যস্ত থাকি যে কোনো জায়গায় যাওয়ার আমাদের সেভাবে সময় হয় না। তো এই যে ডাক্তার দেখানোর ফাঁকে এই যে সময়টুকু পেলাম, তার জন্য আমরা চলে এসেছি। কোনো পূজা করার কোনো প্ল্যানিং নেই, এমনি ইচ্ছা করলো মায়ের মন্দিরে যেতে, তার জন্য আমরা চলে এসেছি আমার বাচ্চাকে নিয়ে, আমার মা, আমি আর আমার বাচ্চা, যে মন্দিরে সময়টুকু কাটাবো, তারপরে আমরা এখান থেকে চলে যাব ডাক্তার দেখাতে। এই যে, তো ভালো লাগছে সত্যি, এসে যে কী শান্তিটাই পাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না। তো পুরো মন্দিরটাকে ঘুরে দেখব, আর চলো তোমাদেরকেও দেখাবো। এখানে তো সামনেই দুর্গা প্রতিমা রাখা আছে, যেটা পুরোটাই শ্বেত পাথরের দিয়ে তৈরি, পাথরের তৈরি, দেখতেই পাচ্ছ। আর তার পিছনের দিকেও আছে, পিছনের দিকে মা কালীর মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি ভাবলাম যে একটা দিদার সাথে আমার মেয়ের ছবি তুলে নিই, কিন্তু সেটা কি আর আমি করতে পারবো? মেয়ে এত দুষ্টু, এত এক জায়গায় স্থিরই থাকছে না, তার জন্য মেয়েকে আমি নিয়ে নিয়েছি কোলের মধ্যে। কোলে নিয়ে আমরা বেরোয়েছি সামনের দিকে, মানে মায়ের মন্দিরে, মা কালীর মন্দিরের সামনের দিকে যাব, তার জন্য। কারণ কি ওই দিকটা যাওয়া হয়নি, অনেক দিন থেকে যাই না, তার জন্য। আর তোমাদেরকেও দেখাই, চলো, যারা যারা আসনি, মিস করছিলে আমার মতন, তারা কিন্তু চলে আসো, আমি যেমন চলে এসেছি। এখানে বাবার মন্দিরে, যে বাবার আছে, বাবার রুম এটা, আমাদের ভোলেনাথ মন্দিরের ভিতরটা দেখো, দেখে একটা মানে আলাদাই শান্তি। আমি পুজো করতে যথেষ্ট আসিনি, ঠাকুরকে জাস্ট দর্শন করতে এসেছিলাম, দেখা করতে এসেছি বাবার সাথে, মায়ের সাথে। বাবার মন্দিরের বাবার ঘরের পাশেই আছে মায়ের ঘর। তো চলো তোমাদের মায়ের ঘরটাও দেখিয়ে দিই। এই যে আমাদের মায়ের ঘর, মায়ের ঘরের রুমটা আরও বেশি বড় আর বেশি সুন্দর। আর এই যে আমার মেয়ে, যে এখানে একটু কিন্তু দুষ্টামি কিন্তু করছিল, এখানেও দুষ্টামি কম হয়নি, এখানে সব জিনিসে হাত দিতে চাচ্ছিল, হাত দিতে না করছিলাম, কিন্তু তাও হাত দিচ্ছিল, তার জন্য ওকে আমি তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছিলাম। আর ভিতরটা এতটা সুন্দর কাজ দিয়ে তৈরি, কি বলবো, মানে দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমার এটা নিয়ে সেকেন্ড টাইম হয়তো আসা হলো। দরজাটা দেখো, দরজাটাও এত সুন্দর, আমি জাস্ট মানে ভেবে পাচ্ছি না, এত সুন্দর মন্দিরটা, আমাদের বাড়ির সামনে এত সুন্দর মন্দির আছে, আর আমরা দেখো আসার সময় পাই না। সেটাই আমি নিজে নিজে বলছিলাম মাকে, যে বাড়ির সামনে এত সুন্দর মন্দির থাকতেও আমরা আসতে পারি না একটু পুজো করার জন্য। আর আমার মেয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিল, ভয়ও লাগছিল, কারণ কি পুরোটাই টাইলসের, কখন স্লিপ খেয়ে পড়ে যাবে। কিন্তু না, ও তো বদমাশি চলেই যাচ্ছে, ও তো বদমাশি করেই যাচ্ছিল, ও এসে করেও লাভ ছিল না, ওকে ধরে রাখিও লাভ হয়নি, তাও যতটা পারছিলাম ধরে রাখছিলাম। কিন্তু এদিকে আমরা ভাবলাম পিছনের দিকটা যাই, পিছনের দিকটা যেতে গিয়ে হঠাৎ করে আমার নজর পড়ে গেল যে দুর্গা মায়ের মন্দিরের পিছনের দিকে আবার ওদিকটা দেখা যাচ্ছে কি আরও কিছু ঠাকুর। তো এইটা কি ছিল সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ আমি এদিকে কোনো দিন আসিনি। তো সেটা দেখার জন্য আমি চলে আসলাম। এর পিছনেও একটা মন্দির আছে, এর পিছনেও কিছু ঠাকুর আছে। এটা হলো নবগ্রহ মন্দির, নবগ্রহ এখানে আছে, 9টা দেবতা একসাথে।
আর আমাদের আর ছিল শনিবার, আর স্বয়ং শনিদেবরাজ এখানে বিরাজমান আছে। তো এই যে মাঝখানে, তো এই জায়গাটা কিন্তু আমার একদম জানা ছিল না। সত্যি আমি এটা কিন্তু আমার কাছে সারপ্রাইজ। তোমাদের কাছে কার কার কাছে সারপ্রাইজ, তোমরা কে কে জানো সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। আর দেখো আমরা এমন দিনে এসেছি, এদিনকে শনিবারই ছিল, আর এখানে শনিদেবের পুজোও হচ্ছিল ওই সময়। তো খুবই ভালো লাগছিল। এখানে 9টা দেবতা আছে, তার জন্য এটা নবগ্রহ মন্দির বললো পুরোহিত মশাই। যেখানে আমার মেয়েকে একটু, ঠাকুরকে বললাম একটু ঠাকুরের ফুল দিতে বললাম, একটু আশীর্বাদ করে দিতে বললাম, কারণ মেয়ে তো প্রচণ্ড দুষ্টু, তোমরা সেটা ভালো মতোই জানো। ওর দুষ্টামির কোনো শেষ নেই, দুষ্টামি করে যাচ্ছে। এই যে আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, কারণ কি আমার ডাক্তারের সময় হয়ে গেছে, ডাক্তার এখন চলে আসবে, তার জন্য আমাদের মন্দিরে ঘোরা কমপ্লিট। কিন্তু কমপ্লিট হলেও মনে কিন্তু ঘুরে কিন্তু শান্তি হয়নি। মনে হচ্ছিলো যে আরও কিছুক্ষণ থাকে, কীভাবে যে টাইমটা পাস হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। তো যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে, আর তোমরা সবাই আমার মতন একটু মন্দিরে এসো মাঝে মাঝে। তো বাবাই ভালো থেকো, সুস্থ থাকো।